জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু, আমার দ্বারে দাঁড়িয়ে তুমি যখন বললে তোমার জীবন বেলা বয়ে যায়, পার ঘাটার মাঝে পারে দাঁড়িয়ে আছে, আমি ভাবেছি তোমার যদি জীবন বেলা বয়ে যায়, আমারও তো জীবন বেলা বয়ে যায়। তাই তোমাকে এক মুষ্টি তন্ডুল দেবার পর আমি আমার জমিদারিতে আর ফিরে যেতে পারলাম না। তুমি ছুটতে ছুটতে চলে যাচ্ছ দেখে আমি তোমার পাছু ছুটতে ছুটতে এসেছি। বন্ধু, আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করো বন্ধু। বাবাজি, এ যে আমার সেই বন্ধু যে এতদিন আমার শত্রু ছিল, সর্বস্ব পরিত্যাগ করে আমারই শরণ নিয়ে আমার পাছু পাছু ছুটে এসেছে। ওকে গ্রহণ করো বাবাজি, ওকে তুমি গ্রহণ করো। দুইজনে মিলে বাবাজির কাছ থেকে মন্ত্র গ্রহণ করলেন, গুরুচরণে প্রণাম করলেন। দুই বন্ধু একসঙ্গে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আর ভগবানের সেবা দেয়, সেবা দিতে থাকে। কিন্তু সাক্ষাৎ দর্শনের বাসনা মনে জেগে আছে। কবে পাবো তোমার দেখা প্রভু? নিজে হাতে সেবা দেয়, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, আর মনের বাসনা একবার দেখা দাও, একটি বার দেখা দাও। কিভাবে ডাকলে তুমি আমায় দেখা দেবে, কৃপা করবে? একদিন মনস্থির করলেন, এই প্রাণ আমি আর রাখবো না। যদি তোমার দেখা না পাই, আমি আর বাঁচতে চাই না প্রভু। জীবনের এতগুলো দিন চলে গেল, একটি বার তোমার দেখা পেলাম না। আমি যমুনার জলে নিজেকে বিসর্জন করব। বলতে বলতে যাচ্ছে, এমন সময় পিছন থেকে জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু, মরতেই যদি হয় তাহলে তুমি একা নও, আমাকে সঙ্গে করে নাও, আমিও তোমার সঙ্গে নিজেকে ত্যাগ করব। দুইজনে একসঙ্গে জলে যাও নামছে মা, যমুনার জলে। এদিকে তীরে দাঁড়িয়ে অনাদি আদি গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে বালুরাশির উপরে দাঁড়িয়ে লালাকে ডাকছে, লালা, লালা। এমন করে নিজেকে বিসর্জন করো না, পিছন ফিরে একবার চেয়ে দেখো, ভগবান ত্রিভঙ্গ বঙ্কিমে দাঁড়িয়ে আছেন। আর এদিকে লালা যেই না পিছন ফিরে তাকিয়েছে, অনাদি আদি গোবিন্দকে দর্শন করে সর্বকারণের কারণ স্বয়ং পূর্ণ ব্রহ্মকে দর্শন করবা মাত্রই ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরলেন। আর যেই না চরণটা জড়িয়ে ধরেছে, জগৎ শেঠ আর লালা দুজনে গোবিন্দ চরণ পেল। জগৎ শেঠ বলে উঠলেন, দয়াময়, আজ তোমার দেখা পেলাম প্রভু, তোমার দেখা পেলাম বটে, কিন্তু তুমি একা কেন এলে? একবার যুগল হয়ে দাঁড়াও। রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন, আর লালা জগৎ শেঠ দুটি বাহু প্রসার করে বললেন, এসো প্রভু। চোখের সামনে নয়, আমরা তো সর্বদাই অহংকারে ডুবে থাকি, আমাদের দিয়ে কি হবে? ভিক্ষা হবে কি? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে, কারোর বাড়ি বাদ দিলে হবে না। কেমন? যাও, মুখে রাধা নাম করবে। এবার লালা প্রতিদিন কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মা। কিন্তু হঠাৎ একদিন বৃন্দাবনে তার স্ত্রী, তার পুত্র, তার কন্যার সঙ্গে দেখা হয়ে গেল। এমন সময় কাত্যায়নী দেখছে তার স্বামীর কাঁধে ভিক্ষার ঝুলি, যে কিনা মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার। আজ তার কাঁধে ভিক্ষার ঝুলি দেখে কাত্যায়নী এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্বামীর দিকে। স্বামীর কি হাল হয়েছে, যে কিনা এত বড় জমিদার, আজ তার কাঁধে ভিক্ষার ঝুলি। সহ্য করতে পারছে না, চোখে দেখতে পারছে না, বলছে, স্বামী তুমি ফিরে চলো, তোমার এই অবস্থায় এই বেশ আমি সইতে পারছি না। লালা বলে উঠলেন, কাত্যায়নী, কোথায় ফিরে যাব আমি? আমি তো আমার ঘরে ফিরে এসেছি।
আমি আর কোথাও যাব না, আমায় যেতে বলো না। ছোট্ট ছেলে নারায়ণ বললেন, বাবা তুমি যদি আর ফিরে না যাও, তবে এতদিন যেখানে থেকে তুমি অনেক অর্থ উপার্জন করেছো, তার থেকে কিছু সংখ্যক অর্থ দিয়ে আমি যদি বৃন্দাবনে একটা মন্দির করে দিই, নিশ্চয়ই তুই যদি করিস আমার কোনো বাধা নেই। তার ছেলে নারায়ণ সুন্দর করে মন্দির নির্মাণ করলেন, যেটা আজও বর্তমান। যাবেন, দর্শন করে আসবেন। বৃন্দাবনে রাধাকুণ্ডের পাড়েই কিন্তু লালার মন্দির আছে। সেই মন্দির নির্মাণ করবার পর সেই মন্দিরে যে বিগ্রহ স্থাপন করলেন, যার নাম কৃষ্ণচন্দ্রমা, সেই বিগ্রহ প্রতিনিয়ত সেবা দেবার জন্য একজন পূজারীকে রাখা হয়েছে। কেন? লালা নিজে হাতে সেবা দিতে পারে না, লালার তো দীক্ষা হয়নি মা। যত সময় দীক্ষা না হবে, তুলসীর মালা কণ্ঠে না পরিধান হবে, তত সময় আপনার হাতের রাজভোগ ভগবান গ্রহণ করবেন না। তার কারণ তিনি তুলসী ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। আপনার অঙ্গে যদি তুলসী না থাকে, ভগবান আপনাকেও গ্রহণ করবেন না। তাই আপনি যদি সেই ভোগ দিতে যান, আপনার অঙ্গে তুলসী নেই, আপনি নিজে হাতে ভগবানকে ভোগ দিতে যাচ্ছেন, আপনার ভোগ ভগবান নেবে কি করে? আপনার অঙ্গে তুলসী নেই, আপনি যে প্রণাম করছেন তার চরণে নিজেকে নিবেদন করছেন, কিন্তু আপনার গায়ে যদি তুলসী না থাকে, ভগবান তো আপনাকেই গ্রহণ করবেন না। তাহলে আপনার দেওয়া ভোগ তিনি কি করে সেবা করবেন? তাই আজ বাবাজি বললেন, যত সময় তোমার দীক্ষা না হবে তুমি কিন্তু সেবা দিতে পারবে না। কিন্তু মা প্রতিদিন সে কর্ম থেকে কোনোদিন সরে যায় না, ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে, কিন্তু নিজে হাতে প্রভুকে সেবা দিতে পারে না। এক দৃষ্টিতে প্রভুর চোখের দিকে তাকায় আর বলে, প্রভু কি অপরাধ করেছি আমি? সর্বস্ব ত্যাগ করে তোমার কাছে এসেছি, কেন তুমি আমায় গ্রহণ করছো না? কেন আমি নিজে হাতে তোমায় সেবা দিতে পারছি না? কি অপরাধ আমার? কোন পাপের কারণে আজ তুমি তোমার কাছ থেকে বঞ্চিত রেখেছো বলো প্রভু? চোখের জলে বুক ভাসিয়ে মন্দিরে বসে বসে কাঁদে, নিজে হাতে তার বদলে কিছু দিতে পারে না, এটাই তার দুঃখ। হঠাৎ একদিন পূজারীকে বলছে, পূজারী আজ আর আমার ভিক্ষা করতে ভালো লাগছে না, পূজারী শোনো না, আজ একটা কাজ করবে। পূজারীকে জড়িয়ে ধরে বলছে, পূজারী অপূজারী আজ আর ভিক্ষায় যাব না, তুমি আজ আমাকে একটু প্রসাদ দিও, কেমন? আমি একটু গুহার মধ্যে বসে বসে ভজন করব, কেমন? আমার কথা ভুলে যেও না, একটু প্রসাদ দিয়ে এসো কিন্তু। এই বলে লালা গুহার ভিতরে গিয়ে আপন মনে ভজন করছে আর বলছে, দয়াময় এই রইলাম আমি গুহার মধ্যে বসে, আর আমি বাইরে বেরোবো না। যত সময় তুমি আমার সামনে এসে না দাঁড়াবে, আমি গুহা থেকে আর বাইরে বেরোবো না। আমিও দেখতে চাই তুমি কত সময় আমার সামনে না এসে দূরে থাকতে পারো। বসে বসে ভজন করছে লালা, আর এদিকে মন্দিরে ভোগ নিবেদন করে পূজারী প্রসাদের পাত্র নিয়ে যখন লালাকে দিতে যাবে, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো। সবই তো গোবিন্দের কৃপা মা, ভক্তের বোঝা তো ভগবানই বহন করেন। তিনি যেই না ঝড় বৃষ্টি হয়েছে, আর কিন্তু প্রসাদ নিয়ে গুহার মধ্যে যেতে পারছে না পূজারী। তাই পূজারী কি করেছে, বারান্দায় প্রসাদের পাত্রটা রেখে বৃষ্টি থামার অপেক্ষায় বসে আছে। এদিকে হঠাৎ ভগবান করুণাময়, তিনি তাড়াতাড়ি করে পূজারী রূপ ধারণ করে সেই প্রসাদের পাত্রটা নিয়ে যাচ্ছেন প্রভু আমার ভক্ত সেবা দেবেন বলে। আহা, ভক্তের সম্মুখে গিয়ে দাঁড়াচ্ছেন, আর এদিকে আপন মনে চোখ বন্ধ করে লালা গুহার মধ্যে বসে বসে গোবিন্দের চরণে ভজন করছে। ভজন শুনতে শুনতে ভগবান ভক্তের সামনে এসে দাঁড়িয়েছে, কেমন ভাবে? পূজারীর বেশে। লালা কে? আমি পূজারী, তুমি প্রসাদ খাবে না? এই নাও, ধরো ধরো প্রসাদ নাও। লালা কিন্তু প্রসাদ খেলেন, কিন্তু চিনতে পারলেন না মা। প্রসাদ খাওয়া শেষ হয়ে গেল, আবার পাত্রটা নিয়ে গোবিন্দ ফিরে গেলেন। যেই না ঝড় বৃষ্টি থেমে গেল, প্রকৃত যে পূজারী সে হঠাৎ মন্দিরের ভিতর থেকে বাইরে এসে দেখছে প্রসাদের পাত্রে প্রসাদ নেই।
কি ব্যাপার, প্রসাদগুলো কি হলো? আচ্ছা, হয়তো বৃষ্টি থামার পর কোনো ভক্ত এসে প্রসাদ নিয়ে চলে গেছে। ঠিক আছে, তাতে কোনো দুঃখ নেই, মন্দিরে তো অনেক প্রসাদ আছে, একটু না হয় দিয়ে আসি। এই ভেবে আবার পুনরায় একটা পাত্রে প্রসাদ নিয়ে যাচ্ছে গুহার ভিতরে। লালা কিন্তু বসে বসে ভজন গাইছে। মা এসে ডাকছে পূজারি, প্রকৃত যে পূজারি, লালা লালা। কে? আমি পূজারি। প্রসাদ খাবে তো তুমি? এই তো তোমার জন্য প্রসাদ এনেছি। কি করব বলো, এত বৃষ্টি হচ্ছিল, আমার একটু আসতে বিলম্ব হয়ে গেছে। নাও নাও নাও, শিগগিরই নাও, প্রসাদ খেয়ে নাও। লালা বলছে, প্রসাদ? পূজারি, আমি তো প্রসাদ খেয়েছি। খেয়েছো? হ্যাঁ, তুমি তো দিয়ে গেলে। আমি তো আসিনি লালা। তুমি আসনি? কি বলছো তুমি? একটু আগে আমায় প্রসাদ দিলে, আমি প্রসাদ খেলাম, তারপর তুমি চলেও গেলে, আবার এলে যে। লালা, আমি তো এই প্রথম এলাম, আমি তো এর আগে আসিনি লালা। তুমি আসনি? তবে তবে কে এসেছিল আমার কাছে? লালা, তা দেখতে কেমন? তোমারই মতো, তোমার মতো বেশ, তোমার মতো দেখতে। আমি তো তোমাকেই ভেবেছি লালা। আমার মতো দেখতে, আমার মতো বেশ, সে এসেছিল তোমার কাছে। তুমি চিনতে পারোনি লালা, চিনতে পারলে না। এ তুমি কি করলে লালা, তুমি কি করলে? পূজারি, তুমি কার কথা বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। কে এসেছিল? পূজারি বলো, কে এসেছিল আমার কাছে? লালা, প্রশ্ন করছো আমার কাছে? বলো, বুঝতে পারছো না? এখনো বুঝতে পারছো না লালা? তুমি প্রশ্ন করছো আমায়। কি বলবো তোমায় আমি? মিছে কেন পুছো রে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছুই নাই। যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে রয়। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। আমার বলার কিছু না, আমার বলার কিছু না, আমার বলা কিছু না। হে কৃষ্ণ, তুমি করুণা, তুমি করুণা, করুণা তুমি করুণাময়, করুণা করো। ছুটতে ছুটতে গুহা থেকে বাইরে এসে মন্দিরের ভিতরে প্রবেশ করে ভগবানের সম্মুখে দাঁড়িয়ে বলছে, দয়াময় বলো প্রভু, বলো, দেখাই যখন দিলে তবে কেন ছলনা করলে? কি অপরাধ আমার, কেন তোমার দেখা পেলাম না? আর কত কাঁদাবে তুমি, একটি বার বলো প্রভু।
করিছ কেন ছলো না বলো না মোরে কাদাইছ কেন করিছ কেন চলো না বলো না মনে কাদাইছ কেন করিছ কেন ছলো না বলো না মোরে কাদাইছ কেন করিছ কেন চলো না অনেক কেঁদেছি আমি কাঁদিতে পারি না আমি অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না ও প্রভু দেখা কি মরে দেবে না করিছ কেন চলো না বলো না মোরে কাদাইছ কেন করিছ কেন চলো না বলো না মোরে কাদাইছ কেন করিছ কেন চলো না ছুটতে ছুটতে সেই বাবাজির কাছে গিয়ে বাবাজির চরণটা জড়িয়ে ধরে বুকের মধ্যে বলে উঠলেন, বাবাজি আজ তোমায় বলতে হবে তুমি কেন আমায় দীক্ষা দিলে না, কি অপরাধ আমার, কেন আমি দীক্ষা পেলাম না। তুমি জানো বাবাজি আমি তার দেখা পেয়েছিলাম কিন্তু চিনতে পারিনি আমি। আমি বলো বাবাজি কেন তুমি দীক্ষা দিচ্ছ না। লালা এখনো তোমার সময় হয়নি, সময় না হলে দীক্ষা দিতে পারবো না। বাবাজি কেন আমার সময় হয়নি, কি অপরাধ আমার, যত সময় তুমি না বলবে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না বাবাজি, কোথাও যাব না। লালা বেশ তাহলে শোনো লালা, তোমার অপরাধ কোথায় জানো? তোমাকে আমি বলেছিলাম তুমি সবার দ্বারে ভিক্ষা করবে, সবার দ্বারে ভিক্ষা করেছো ঠিকই, কিন্তু জগৎ শেঠের দ্বারে তুমি এখনো ভিক্ষা করনি কেন লালা? জগৎ শেঠের দ্বারে ভিক্ষা করনি কেন? বাবাজি ওদের সঙ্গে আমাদের বহুদিনের বিবাদ দ্বন্দ্ব লেগে আছে, তাই আমি যাইনি। কেন বিবাদ, কেন দ্বন্দ্ব, কেন? বাবাজি জমিদারির কারণে ওদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব। লালা তুমি কি এখন আর জমিদার আছো? না। তোমার জমিদারি আছে? না। তাহলে বিবাদ কেন থাকবে লালা? মনের ভিতর থেকে হিংসা পরিত্যাগ করো, হিংসা পরিত্যাগ করে যে তোমার এতদিনের শত্রু তার বাড়িতে নতমস্তকে ভিক্ষা করে নিয়ে এসো। যত সময় তোমার অহংকার দূর না হবে তত সময় তোমার দীক্ষা হবে না। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এবার যাচ্ছেন মা জগৎ শেঠের বাড়িতে। তাই জেনে রাখুন, কোনো ধর্মীয় কাজ যখন আপনারা করবেন যার যার বাড়িতে করুন, আর কমিটির ভক্তগণরাই করুন, যেখানেই হোক না কেন ধর্মীয় কাজে কখনো হিংসা নিয়ে, কারোর প্রতি বিবাদ নিয়ে, দ্বন্দ্বতা নিয়ে কখনো ভগবানের সেবা হয় না। আপনি যত টাকায় খরচ করুন না কেন, যে আপনার চিরশত্রু আপনি তার বাড়িতে নতমস্তকে নিমন্ত্রণ জানিয়ে তার কাছ থেকে ভিক্ষা করে এনে তবেই যদি সেবা দিতে পারেন তবেই আপনার সেবা সার্থক হবে, না হলে বৃথা। তাই আজ জগৎ শেঠের দ্বারে যাচ্ছে যে এতকালের শত্রু ছিল, তার দ্বারে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ালেন, চিৎকার করে বললেন, ভিক্ষাং দেহি। যেই না বলা তাকে দেখেই চিনতে পেরেছে দাঁড়ি, আচ্ছা এ তো আমাদের চিরশত্রু লালা এসেছে দ্বারে ভিক্ষা করতে। কোনো কথা না বলে দাঁড়ি কিছু দামি দামি রত্ন একটা পাত্রে নিয়ে ওই লালার সামনে এসে
যখন লালার ঝোলায় দিতে যাবে, এমন সময় লালা বললেন, দাঁড়াও দাঁড়ি, আমি তোমার হাত থেকে ভিক্ষা নিতে পারবো না। যার জন্য আমার এই দ্বারে আসা, তাকে একবার নিয়ে এসো, অর্থাৎ তোমাদের যে জমিদার, আমি তার হাত থেকে ভিক্ষা নেব। আর তুমি যে ভিক্ষা দেবার জন্য এনেছো, এ তো আমি নিতে পারবো না। শোনো শোনো দাঁড়ি, আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি নয়, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা। তাই দুয়ারে দাঁড়ায়ে রই, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ভিতর ঘরে গিয়ে জগৎ শেঠকে বললেন, বাবু একবার আপনি দাঁড়ে চলুন। কেন কেন যাব? আপনার চিরশত্রু লালা আপনার দ্বারে দাঁড়িয়ে আছে ভিক্ষা নেবার জন্য। সে কি বলো কি তুমি? আমার চিরশত্রু লালা এসেছে আমার দ্বারে? হ্যাঁ, সে আপনার হাত থেকে ভিক্ষা নিতে চাই বাবু, তাই একবার আপনি চলুন। জগৎ শেঠ ধীরে ধীরে সদর দরজায় এসে যেই না দাঁড়িয়েছে, মা দেখছি কি লালার গায়ে কৃষ্ণ নাম, বদনে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, কাঁধে ভিক্ষার ঝুলি। তাই না দেখে জগৎ শেঠ তার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করছে, আজ যে বেশ পরিধান করে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, একটিবার সত্য কথা বলো, এটা কোনো ছলনা নয় তো? কোনো ছলনা নিয়ে তুমি আসনি তো? একবার আমায় বলো। করজোড়ে লালা বলে উঠলেন, বন্ধু এখানেই তত্ত্ব লুকিয়ে আছে মা। একেবারে শেষের লাইনটা কি বললেন? এই জগতে সব কিছু তোমারই দান। তাহলে বাবা আমরা কেন এত অহংকার করি? হরি বল। এত কেন অহংকার আমাদের? বাড়ি আছে, গাড়ি আছে, আমার এই আছে, ওই আছে, আমি এত টাকার মালিক, হ্যাঁ, ধরাকে সরা জ্ঞান করি। বলুন মা, এত অহংকার কিসের? কিছুই তোমার নেই। যে বাড়িতে বাস করছো তুমি, এই যে বাসা, যে ঘরে তুমি বাস করছো, এটাও তোমার নয়। দুদিনের জন্য ভাড়া বাড়িতে বাস করা। ভাড়া বাড়ি মানে জানেন তো, মালিক যখন চাইবে তখনই আপনাকে ঘর থেকে বের করে দেবে। অর্থাৎ কোন মালিক? কোন মালিক বের করে দেবে? শুনুন তাহলে, এই পার্থিব জগতে যে ভাড়া বাড়ি, কথাগুলো মন দিতে হবে। কীর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ভারী। হ্যাঁ, এর ভিতরে ডুব না দিলে আপনি কিছু বুঝতে পারবেন না। যে ইহজগতে যদি কোনো ব্যক্তি ভাড়া বাড়িতে থাকে, মালিক যখন বলে সে কিন্তু চলে যায়, কিন্তু তার একটা নির্দিষ্ট সময়সীমা থাকে যে আমি অমুক তারিখে 2 মাস পরে অমুক দিন আপনার ঘর ছেড়ে দেব, তাই তো মা? কিন্তু একটা চুক্তি থাকে যে আমি অমুক দিন আপনার ঘর ছাড়ব। কিন্তু আপনি যে বাড়িতে বাস করছেন, অর্থাৎ এই যে দেহটা, এটা হচ্ছে ভগবানের দেওয়া ঘর, যার মধ্যে আপনি বিরাজ করছেন। আপনি মানে কে? আমি মানে আমি, অর্থাৎ আত্মা, যেটা এর মধ্যে আছে, যার জোরে কথা বলতে পারছি, যার জোরে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। তাহলে ভগবানের দেয়া যে দেহ ঘর, এর মধ্যে আমি বিরাজ করছি। ভগবান যখনই চাইবে এই দেহ থেকে আমাকে বের করে নিয়ে চলে যাবে, তাই তো? অর্থাৎ ভগবানের দেওয়া বাড়ি, অর্থাৎ তিনি এই দেহের মালিক, আমি নই। এই দেহের মালিক গোবিন্দ।
তিনি যখনই চাইবে ঘাড় ধাক্কা দিয়ে এই দেহ থেকে আমাকে বের করে নেবে। সেটা দিনেও নিতে পারে, রাতেও নিতে পারে। তাহলে অহংকার করছো কেন? কিসের অহংকার? এ জগতে কেউ কারো নয়, কেউ কারো নয়। তোমার বলতে জগতে একটা জিনিসই আছে, সেটা কি? একমাত্র ভগবানের চরণ পাদপদ্ম। গোবিন্দ ছাড়া আর কেহ নয়। তাই তো মহাজন বললেন পদাবলিতে, শুনুন কি বলছে, কি বলছে দেখুন। ছল ছল নয়নে হাসি মাখা বদনে, ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে সবাই ভ্রময়নী বা। একবার হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার। একবার হরি বল, হরি বল মনে রে আমার। নিতাই গৌর হরি বল। হরি বল। গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া। বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওরে মনে রে, ওরে মন আমার। গতি নাই, গতি নাই। হরি বল। এই হরি নাম ছাড়া বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। কথাটা কি বললেন? শোনা শোনা, ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বারাতি দিনে কি হচ্ছে? পড়িতেছে কত মানুষ, আর কি পড়ছে? কত অহংকার। হরি বল, হরি বল মনে রে আমার। আমার হরি বল, হরি বল মনে রে আমার। হরি বল, হরি বল হরি বল, হরি রে বল। আমার। হরি বল, হরি বল মন রে আমার। একটা কথা আছে দেখবেন, সকলের মুখে মুখে বলে, যার হয় তার নয় হয়, যার হয় না তার 90তেও হয় না। কথাটা বলে না মা? তার একটা প্রমাণ আপনাদের বলি, শুনুন। একটা 8 বছরের ছোট্ট বালক সকালবেলা স্নান করে দাদার সঙ্গে তিলক ধারণ করে হাতে জপের মালা নিয়ে মালা জপ করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আর রাস্তার ধারে একজন ব্যক্তি যার 60 বছর পার হয়ে গেছে, চাকরি জীবন শেষ হয়ে গেছে, এখন বারান্দাতে বসে বসে তিনি, সেই বয়স্ক বৃদ্ধা বাবা, তিনি বসে বসে তাস খেলছেন। ওই বৃদ্ধ বাবা যখন তাস খেলছেন, হঠাৎ ওই মালা জপ করতে করতে ছোট্ট বালকটিকে পথে যেতে দেখে চিৎকার করে বলছে, হ্যাঁ রে আয় বালক, আয় খোকা, এই বয়সে, এইটুকু বয়সে তুই এত তাড়াতাড়ি এই পথে নেমে গেলি? আহা! তখন সেই 8 বছরের ছেলেটা উত্তর দিচ্ছে, দাদু
আমার না হয় বয়স কম, আপনার তো অনেক বয়স হয়ে গেছে। আপনি এখন সকালে কৃষ্ণ নাম না করে বসে বসে তাস খেলছেন দাদু। আমার বাবা মা বলেছেন এ জগতে কেউ কারো নয়, তোর ঘর এটা নয়, তোর আসল ঠিকানা এটা নয়। নাম কর, হরিনাম কর, কৃষ্ণ নাম কর, সাধুগুরু বৈষ্ণবের সেবা কর, তবেই তুই আসল ঠিকানায় পৌঁছাতে পারবি। তাই সকাল সকাল পথে নেমেছি কেন জানো? যাতে সঠিক সময়ে আমি নিজের ঘরে পৌঁছাতে পারিনি। তাই গৌর হরিবোল হরিবোল। হরি বল। মহাজন বললেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। বাবা, জীবনের গোনাদিন কখন ফুরিয়ে যাবে কেউ জানে না। এই আছি, একটু পরে নাও থাকতে পারি। তাই সময় থাকতে আপন জনকে চিনতে শেখো, বুঝতে শেখো। সময় গেলে আর পাওয়া যাবে না। তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। দেখতে দেখতে প্রাণ চলে গেল প্রাণ কৃষ্ণ সিংহের। যখনই তিনি মারা গেলেন, তারপর এলাকার সমস্ত প্রজাবর্গ যারা ছিলেন তারা লালার কাছে গিয়ে বললেন, বাবু, যার প্রতি আপনার এত অভিমান সে তো চলে গেছে। এবার যদি আপনি ফিরে না যান তাহলে জমিদারি কে রক্ষা করবে? সকলের আদেশ পেয়ে, সকলের অনুরোধ শুনে পুনরায় লালা আবার ফিরে এলেন নিজের পিতৃভূমিতে। ওমা, ফিরে আসবার পর জমিদারি রক্ষা করতে শুরু করলেন লালা। উপযুক্ত বিবাহের বয়স হয়েছে দেখে গ্রামবাসীরা সকলে মিলে এক সুকন্যার সন্ধান করে তার সঙ্গে বিবাহ দিলেন, যার নাম কাত্যায়নী। হরিবোল। একবার উলুধ্বনি। উলুধ্বনি, উলুধ্বনি। কত আনন্দ! নতুন বউ এসেছে ঘরে, সুখে স্বাচ্ছন্দ্যে জীবন চলছে। দেখতে দেখতে 1 বছর হলো বাবা। 1 বছর হতে না হতে একটি সন্তান হলো। ছেলের নাম রাখলেন নারায়ণ। এবং লালার একটি পালিতা কন্যা ছিল, যার নাম ছিল সুমতি। তাহলে পরিবারে কতজন হলো মা? 4 জন, তাই তো? সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটছে। এবার দেখুন কি হলো, একটু একটু করে লালার ভিতরে কিভাবে কৃষ্ণ ভক্তি জাগরিত হচ্ছে দেখুন। একদিন তিনি বারান্দায় বসে আছেন, হঠাৎ এক ভিখারি এসে দাঁড়ে দাঁড়িয়েছে। চিৎকার করে বললেন, ভিক্ষাং দেহি। সেই ভিখারিকে লক্ষ্য করে তাড়াতাড়ি করে লালা নিচে নেমে এসে সেই ভিখারির সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, এই ভিখারি, ভিখারি তুমি ভিক্ষা করো? হ্যাঁ। কেন? কেন ভিক্ষা করো তুমি? বাবু, আমি কেন ভিক্ষা করি শুনবে? তাহলে শোনো। বাবু গো, 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 আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ও বাবু,
বুঝলাম, কিন্তু ভিক্ষা করো কেন শুনবে? আমার ঘরে আছে গিরিধারী, বাবু গো, বাবু, বাবু গো, বাবু, ঘরে আছি গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। আমার ঘরে আছে গিরিধারী, তাই তো আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। ও বাবু, আমি ভিক্ষা করে কি করি জানো? তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, তারে সেবা দিয়ে আমি পাই গো প্রসাদ। বাবু, এই তো আমার রীতি। আমি হলাম দিন ভিখারি, হরিবল হরিবল দাই ও বল গো হরিবল। বাবু, আমি হলাম দিন ভিখারি, ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি, ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। কথাটা কি বললেন? ভিখারি কি করে? গোবিন্দ সেবা দিয়ে তবে প্রসাদ গ্রহণ করে, যার কারণে সে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। হরি বল। তাহলে মা সে কি কর্ম করছে? এই জগতে যারা সাধুগুরু বৈষ্ণব, যারা ভগবানকে ভালোবাসে, দেখবেন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করলে যাদের একটু অর্থ আছে তারা তাকে দেখে বলে, আহা দেখো দেখো বড় অসহায়, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তার দিন কাটে, বড় কাঙাল, বড় ভিখারি, তাই না? কিন্তু লক্ষ্য করবেন, যারা ভগবানের সেবায় রত, যারা ভগবানকে ভালোবাসে, ভগবানের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, মহাজন শাস্ত্রে বললেন, শাস্ত্রে আছে, তারা হলেন মহাধনে ধনী। তাহলে ভিখারি কারা? যারা একতলা দোতলা তিনতলা ঘর করে সুন্দরভাবে আরামায়েশে জীবনযাপন করছে, তাদের কিন্তু কিছুই নেই মা। বিচার সবাই যখন বিচার হবে, আমাদের এই পার্থিব জগতে যেমন বিচার সভা আছে না, আছে তো, আইন আছে, কানুন আছে, থানা পুলিশ আছে, হ্যাঁ, বিচার হয়তো সেখানে, সংশোধনাগার আছে, বেশ, ঠিক তেমন আমরা যখন ফিরবো মা, সেখানেও বিচার হবে। ওই বিচার সভায় সেখানে যখন বিচার হবে যে তুমি 84 লক্ষ জনী ভ্রমণ করে 10 ইন্দ্র ষড়রিপু এই যে দেহটা আমরা পেয়েছি, সব কিছু দিয়ে তোমায় পাঠিয়েছি, তা বলো আমার দেওয়া যে হাত দুটো পেয়েছো, হাত দিয়ে কি করেছো? মর্তধামে গিয়ে আমার দেওয়া হাত দিয়ে কি কি করেছো? আমরা কি বলবো? মারামারি করেছি, খুন করেছি, ডাকাতি করেছি, তাই না? 3 তলা বাড়ি করেছি, 4টে গাড়ি করেছি, এটাই বলতে হবে। হরি হরি। ঠিক কেমন জানেন মা? ওই দেখবেন যারা মাছ ধরে, জাল ফেলে যখন নদীতে বা পুকুরে, যখন জাল ফেলে, মনে করুন মাছ যদি বিক্রি করার জন্য মাছ ধরতে যায়, তাহলে যেমন মাছই হোক সব তুলে নিয়ে বিক্রি করে দেয়। তার জন্য কিন্তু বাছাবাছি করে না, যা পাবে সেটাই বিক্রি করে দেবে। কিন্তু যদি সেই ব্যক্তি কখনো ভাবে যে আমি আজ মাছ খাবো, এটা যদি ভাবে যে আমি মাছ খাবো, এটা যদি সে মনে করে, তখন দেখবেন পুকুরে জাল ফেললে যে মাছগুলো উঠবে তার ভিতরে একটা একটা করে বাছাই করবে, করবে তো? যেটা ভালো লাগবে না আবার সেটাকে পুকুরে ফেলে দেবে। এটা নয় ওটা, এটা নয় এটা, একটু দেখতে ভালো নয়, ফেলে দাও, এটা কেমন যেন, ফেলে দাও। অর্থাৎ বাছাই হয়। যখন সে খাবে তখন সে বাছাই করবে, যখন বাজারে বিক্রি করবে বাছাই করবে না। তার মানে কি বোঝা গেল? যে
ভগবানও কিন্তু একটু একটু করে বাছাই করবেন যে কে তার সেবার যোগ্য। অর্থাৎ বিচার কেমন হবে বলো, আমার দেয়া বদনে কি করেছো? আন কথা কুকথা, পরনিন্দা, পরচর্চা। কৃষ্ণ নাম দিনে একবারও বলতে সময় পাইনি। ভগবান প্রত্যেককে একটু একটু করে পরীক্ষা করতে করতে যার ভিতরে পাপ তাপ জ্বালা যন্ত্রণা কামনা বাসনা থাকবে আবার পুনরায় তাকে এই ধরায় পাঠিয়ে দেবে। যাও, এখনো তোমার সময় হয়নি, আমার চরণ তুমি পাবে না। বিচার, সবাই বিচার হবে তোমার মধ্যে কি কি গুণ আছে, তুমি ভগবানকে কিভাবে ভালোবেসেছো। সবাই আমরা ভক্ত, কিন্তু ভগবানকে ভালোবাসা, ভগবানকে চেনা জানা এই যে সবার দ্বারা হয় না, সবাই পারে না। বিচার করে আবার আমাদের এই ভব সাগরে এই মায়ার সংসারে ত্রিতাপ জ্বালা ভোগ করতে আবার তিনি পাঠিয়ে দেবেন। তাই বাবা, সংসার জীবনে আমাদের এই বিচিত্র নাট্য মঞ্চে সংসারে যে যাত্রা অভিনয় আমরা করে চলেছি, এটা শুধুমাত্র অভিনয়, আর কিচ্ছু নয়। কখনো কারোর কন্যা ছিলাম, কখনো কারোর স্ত্রী হয়েছি, কখনো কারোর মা হয়েছি, এই তো চলছে যাত্রা। কিন্তু যাত্রা যখন শেষ হবে আপন গন্তব্যস্থলে সবাইকে ফিরতে হবে, যেখানে আমার আপন জন বসে আছে, অনাদি আদি গোবিন্দ। তাই জগতে সেই সুখী সেই ধনী যেজন কৃষ্ণ ধনে ধনী, যেজন কৃষ্ণ নামের ধনে ধনী। তাই বলছি লালা, আচ্ছা ও ভিখারি, দাঁড়াও, একটু অপেক্ষা কর। ঘর থেকে অনেক দামি দামি রত্ন একটা পুটুলি বেঁধে ভিখারিকে দিয়েছে। বাবু, এটা দিয়ে কি হবে? নিয়ে যাও, অনেক মূল্যবান সম্পদ দিয়েছি তোমায়, ঘরে নিয়ে গিয়ে আমার মতো ধনী হবে, যাও নিয়ে যাও। মাথায় করে নিয়ে যাচ্ছে মা। লালার কাছ থেকে বিদায় নিয়ে মাথায় করে নিয়ে যেতে যেতে কিছুটা পথ গিয়ে সেই পুটুলিটা হাতে করে নিয়ে বেশ কিছু দূরে একটা ছোট্ট বনের ভিতরে ছুঁড়ে ফেলে দিল। যেই না ফেলে দিয়েছে, পিছন থেকে লালা চিৎকার করে বললেন, এই ভিখারি, এত বড় সাহস তোমার, আমি যা কিছু দিয়েছি তুমি ফেলে দিলে কেন? উত্তর দাও। সেই ভিখারি করজোড়ে বললেন, বাবু, আপনার দেয়া সম্পদ মাথায় করে নিয়ে যাচ্ছিলাম আমি, কিন্তু জানো বাবু, পথে আসতে আসতে হঠাৎ কে যেন আমাকে পিছন থেকে বলল, ভিখারি, এই ভিখারি, এগুলো মাথায় নিয়ে কোথায় যাচ্ছিস তুই? ওরে, এর তো কোনো প্রয়োজন নেই, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তো তাতেই খুশি রে, ফেলে দে, ওসবের কোনো প্রয়োজন নেই, ওগুলো ফেলে দে, আয় আয় আমার কাছে আয়, আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে, আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি, ওতে আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ঘরে। তোর গোবিন্দ সেবার বেলা বয়ে যা, গোবিন্দ সেবার বেলা বয়ে যা, গোবিন্দ সেবার বেলা বয়ে যা। শোন ভিখারি, ওই বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন ওই না তেমন। ভিতরের, ওই না ভিতরের খুদ যেমন, তোর ভিখার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে ও সেবা আমার, দিতে ভুল করিস নে আমার। আই ভিখারি, আই রে ফিরে, আয় ভিখারি, আয় রে ওরে ফিরে, আই ভিখারি, আই রে ফিরে, আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে, আই ভিখারি, আই রে ফিরে। ভুলে যাস না মোহ ভরে, আয় ভিখারি, আয় রে ফিরে, সেবা দিতে ভুল করিস নে আমার। সেবা দিতে ভুল করিস নে আমায়। আচ্ছা, অনেকে দেখছি হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে ঠিক এইভাবে,
কোনো সমস্যা আছে নাকি তাদের? এইভাবে হাত গুটিয়ে থাকার কি দরকার? দেখুন এইভাবে অনেকে দাঁড়িয়ে আছে, চিন্তা করছে হাত তুলে আর কি হবে। এটাকে বলা হয় অলসতা। হ্যাঁ, সারাদিন ভূতের খাটুনি খাটা হয় বাড়িতে, তখন হাত গোটানোর সময় হয় না, কিন্তু আসল কাজ করতে এসে তখন হাত দুটো আর কাজ করে না। হাত সেটাই যে হাতে গোবিন্দ সেবা হয়, হাত সেটাই যে হাতে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়, ভগবানের সেবা হয়, সেটা হচ্ছে হাত। আর যে হাতে সারাদিন ধরে অর্থ উপার্জন করছি, খুন করছি, মারামারি করছি, মা বাবাকে চুলির মুঠি ধরে ঘর থেকে বের করে দিচ্ছি, এটা কিন্তু হাত নয়। হাত সেটাই ভগবানের সেবায় যে হাত লাগে, সেটাই হলো প্রকৃত হাত। আর জোরে জোরে হাতে তালি দিলে কি হয়? অলসতা কেটে যায়, জড়তা কেটে যায়, অহংকার দূরীভূত হয়। অনেকে দেখবেন হাতে তালি দিতে গেলে বড্ড কষ্ট হয়, দেয় না? অনেকে হাতে তালি দেয় এইভাবে তো। হ্যাঁ, তার মানে কেন বলুন তো এইভাবে হাতে তালি দেয়? এই জন্যই হাতে তালি দেয় এইভাবে। জোরে হাত তুলে যদি হাতে তালি দেওয়া হয়, মান সম্মানে লেগে যায়। দু হাত তুলে হাতে তালি দিলে লোকে বলবে কি? আমার এই আছে, ওই আছে, আমি কোটি টাকার মালিক, আমার বিষয় সম্পদে পরিপূর্ণ। আমি যদি হাতে তালি দিই তাহলে লোকে বলবে কি? এই হচ্ছে চিন্তা। কিন্তু বাড়িতে যদি বাচ্চার জন্মদিন হয়, বাড়িতে নিজের সন্তানের জন্মদিন হলে বাচ্চাকে খুশি করার জন্য তখন দেখবেন সেই মন্ত্রী মশাই, সেই রাজা বাবু, সেই অর্থশালী ব্যক্তি, সে কি করবে? জোরে জোরে হাতে তালি দেবে, হ্যাপি বার্থডে। এই কীর্তনে আসলেই যত জ্বালা, ভগবানের নাম করতে এসে বড্ড কষ্ট। এখানে লজ্জা কাজ করে, অলসতা কাজ করে, সব রকমের সমস্যা এখানেই দেখা দেয়, ঘুম আসে। কিন্তু জেনে রাখুন, এখানে যে কর্মটুকু আপনি করছেন এটা সম্পূর্ণ আপনার নিজের কাজ, এর ভাগ কেউ নেবে না। যাকে চোখে দেখতে পাননি তার কথা শোনার জন্য আপনারা পাগলের ন্যায় ছুটে এসেছেন। ভাবা যায় মা, হৃদয় মাঝে ভক্তি আছে, কিন্তু সেই ভক্তিটা কাজে লাগাতে হবে তো। হ্যাঁ, সবার মধ্যে শুদ্ধ ভক্তি আছে, ভক্তিটা কাজে লাগান। কর্ম যদি করতে হয় গোবিন্দের কর্ম করুন, অন্য কর্ম যা করছেন করুন, কিন্তু ভগবানের কর্মের সময় কৃপণতা, অলসতা এগুলো রাখতে নেই। কারণ আপনার আত্মা আর পরমাত্মার মিলন ঘটেছে, তাই আপনারা এখানে বসে আছেন। আমার কথা শোনার জন্য এখানে বসে নেই আপনারা, আপনারা বসে আছেন। আপনাদের বসিয়ে রেখেছে কে? স্বয়ং গোবিন্দ। তিনি আপনাদের বসিয়ে রেখেছেন, তাই আপনারা বসে আছেন। আমার জন্য কেউ বসে নেই আপনারা, আমার ক্ষমতাও নেই যে আপনাদেরকে আমি বসিয়ে রাখবো। বসিয়ে রেখেছেন গোবিন্দ। তাই আসুন না সবাই মিলে আত্মার পরমাত্মার মিলন ঘটিয়ে ক্ষণিকের জন্য সব ভুলে গিয়ে দুবাহ তুলে একবার আশ্রয়তত্ত্ব রাধারানীর নাম জপ করি। প্রত্যেকে তুলুন, দেখি কে কে ভালোবাসে। রাধে রাধে রাধেশ্বম রাধেশ্বম রাধে। বাহ, কৃষ্ণ কৃপা হোক, রাধারানী আপনাদের কৃপা করুক, এই কামনা নিয়ে আমরা সবাই মিলে একবার তার চরণ স্মরণ করব। রাধে রাধে, জয় রাধে। এখন ব্রজমাইরা রাধা নাম করছে, আর পিছন দিক থেকে যাচ্ছে কে? লালা। সে কি গাইছে? কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বলে বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। কি হলো? বৃন্দাবনের নাম চলবে না। তবে কি নাম চলবে গো? বৃন্দাবনে কৃষ্ণ নাম চলবে না? না না, এ নাম চলবে না, বন্ধ করো। তাহলে কি করব? ওই আমরা যা গাইছি তাই গাও, মানে রাধা নাম? এই রাধা নাম গাও। তা কি করে হয়? তোমরা কৃষ্ণ নাম, আহা রাধা নাম করছো, আমি কৃষ্ণ নাম করছি, এই তো দুজনেরই নাম হচ্ছে, সেটাই ভালো নয়? না না না, হবে
হবে না? তাহলে তোমাদের নামই করতে হবে। শোনো, তা হবে না, তোমাদের নামও থাক আমার নামও থাক, অর্থাৎ আমরা একজনের নাম করব না, আমরা তো যুগল ভালোবাসি। হ্যাঁ, তাই আজ লালা বলছে শোনো শোনো, তোমাদের কথাও থাক আমার কথাও থাক, একসঙ্গে গাইবো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ ও রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। বৃন্দাবন কি রাধে রাধে সবাই মিলে একটু হাত তুলে রাধে রাধে বলবেন বা রাধে কৃষ্ণ বলবেন, আর আমি এক একটা জায়গার নাম বলবো জোরে জোরে, হাত না তুললে জোর হবে না। হ্যাঁ, বৃন্দাবন কি, আর একটু জোর হবে কি, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, আর একটু জোর হবে কি বাবা, বৃন্দাবন की যমুনা माई की राधा कुंड की श्याम कुंड की गोविंद कुंड की विलास वन की मधुबन की मिधुबन की मोहन वन की माधवी वन की केशी घाट की वंशी वन की तम्रवन की कमल वन की लोह वन की निधुवन की, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे राधे 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 बोल, राधे 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 बोल, ओ राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल। प्रेम से बोलिए राधा रानी की, श्याम सुंदर की, बाके बिहारी लाल की। জয় তাহলে যাচ্ছি কোথায় আমরা? বাকে বিহারীর মন্দিরে। বাকে বিহারী মন্দিরে সেবা হয়ে গেল, এখন সেবার পর লালাবাবুকে ভালো ভালো খাবার দিয়েছি, মানে প্রসাদ দিয়েছি। যতই হোক বাবা জমিদার তো, ওমা ভালো ভালো প্রসাদ দিয়েছে লালাকে। লালা একেবারে উদর পরিপূর্ণ করে সেবা করেছে। সেবা করে গোবিন্দ কুণ্ডের তীরে শুয়ে আছে। এখন যে কিনা জমিদারি সুখ স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতো, সেই যে সুখ সেটা কিন্তু এখনো পুরোপুরি মন থেকে পরিষ্কার হয়নি। কি দেখছে না, বালির উপরে মাথা রেখে ঠিকঠাক ঘুম হচ্ছে না বলে ওই বালিগুলো এক জায়গায় করে একটা বালিশ করে নিয়েছে, নিয়ে সেখানে মাথা রেখে ঘুমিয়ে আছে লালা। সকাল হতে না হতেই তারই সামনে বৃন্দাবনের এক বাবাজি দাঁড়িয়ে আছে। চোখটা যেই না খুলেছে, খোলা মাত্রই দেখছে তারই সামনে এক বাবাজি। করজোড়ে লালা জিজ্ঞাসা করছে, বাবাজি আপনি কি এই বৃন্দাবনে থাকেন? হ্যাঁ। বাবাজি আপনার পরিচয়? পাশের থেকে এক ব্রজবাসী বলে উঠলেন, উনি হলেন এই বৃন্দাবনের কৃষ্ণদাস বাবাজি। বাবাজি যদি এই বৃন্দাবনেই আপনি থাকেন তাহলে একটিবার বলবেন বাবাজি, বৃন্দাবনে আমি কি করে গোবিন্দের দেখা পাবো? যেই না বলেছে বাবাজি জিজ্ঞাসা করছে, তুমি গোবিন্দের দেখা পাবে? দেখা পেতে চাও? তোমার পরিচয় কি? আমার নাম লালা। লালা? দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কি সেই মুর্শিদাবাদের জমিদার? বাবাজি আমি ছিলাম জমিদার, এখন আর জমিদার নই। আচ্ছা, আমি সব ত্যাগ করে বৃন্দাবনে এসেছি শুধুমাত্র গোবিন্দের কৃপা পাবার জন্য। আচ্ছা শোনো, বালি দিয়ে বালিশ তৈরি করে ঘুমিয়ে আছো, সেই জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য এখনো ভুলতে পারোনি লালা?
কি করে গোবিন্দের দেখা পাবে বলো? সঙ্গে সঙ্গে মুষ্টাক হাতে সেই বিছানার মানে সেই বালিশটা ভেঙে ফেললেন। বাবাজি, এবার তো বলো কি করে তার দেখা পাবো? লালা, তোমার কি দীক্ষা হয়েছে? না, দীক্ষা না হলে কখনো গোবিন্দের দেখা পাওয়া যাবে? আগে তো দীক্ষা গ্রহণ করতে হবে। এখানে যত ভক্ত আছে সবারই মন্ত্র গ্রহণ হয়েছে তো? নিয়েছেন তো? প্রত্যেকে ঠিকঠাকভাবে গুরুর যে মন্ত্র সেটা জপ করবেন এবং গুরু কৃপা লাভ করার জন্য প্রতিনিয়ত গুরুচরণ স্মরণ করবেন। আর যে মন্ত্র তিনি দিয়েছেন নিয়মিতভাবে জপ করবেন, তবেই কিন্তু কৃপা লাভ হবে। হ্যাঁ, এখন যেই না বলেছি গুরু কৃপা দরকার, না হলে গোবিন্দের দেখা পাবে না, সঙ্গে সঙ্গে লালা ছুটে গিয়ে সেই বাবাজি চরণটা জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বলছেন, সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে করো এই ভিক্ষা, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অভিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মরে ভিক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, আমি আর তো ঘরে ফিরব না গো, আর তো ঘরে ফিরব না গো, ঘর ছেড়ে এসেছি ঘরে আর তো ঘরে ফিরব না গো, ঘর ছেড়ে এসেছি ঘরে আর তো ঘরে ফিরব না গো, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। কি বললেন? আপনার চরণ স্মরণ নিলাম, এবার আপনি আমাকে মন্ত্র দিন। বাবাজি বললেন, লালা, দীক্ষা বললেই তো দীক্ষা দেওয়া যাবে না, তার জন্য উপযুক্ত সময়ের প্রয়োজন। এখনো তোমার সময় হয়নি, সময় হলে আমি নিজে এসে তোমায় দীক্ষা দিয়ে যাব। বাবাজি, তাহলে আমি করবোটা কি? পারবে? আজ আমি যা বলবো সেটা করতে পারবে? কেন পারবো না? একবার বলেই দেখো, যা বলবে আমি তাই করব। লালা, যদি তুমি সত্যিই পারো তাহলে শোনো, আজ থেকে মন্দিরে মন্দিরে প্রসাদ পেয়ে আর এই বালির বিছানা করে ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটালে হবে না। বৃন্দাবনে এসে গোবিন্দের দেখা পেতে গেলে তোমাকে কর্ম করতে হবে। কি কর্ম? না, একটা ভিক্ষার ঝুলি হাতে দিয়ে বললেন, লালা, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, আরে ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ফিরে এসো দ্বারে তুমি ধরো ধরো লালা, ওই না ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ঘুরে এসো দ্বারে শোনো, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। আর কি করবে? মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সার। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সার। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো, দারে দারে ভিক্ষা মেঘে আনো, আরে রাধা রাধা নামি করো, দারে দারে ভিক্ষা মেঘে আনো, রাধা গুণ গাও, ভিক্ষা মেঘে নাও, কৃষ্ণ পদ করো সার। ওই না রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সার। নানা আসিনি আজ তোমার কাছে, বন্ধু কোন ছলনা, ওই ঘাটের মাঝি পার ঘাটাতে
বসে ডাকছে আমার বিদায় গৌর হরিবল। না না আসিনি আর তোমার কাছে বন্ধু, ও বন্ধু কোনো ছলনা। ঘাটের মাঝি পার ঘাটেতে ডাকছে আমার। বন্ধু বন্ধু গো বন্ধু গো, বন্ধু গো, ও বন্ধু গো, না 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 আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা। হরিবল। ঘাটের মাঝে পারে ঘাটাতে বসে যাচ্ছে আমায়। যদি এক মুষ্টি অবন্ধু এক মুষ্টি গো এক মুষ্টি